এই ভিডিওতে আমি কিছু প্রোফাইল আপনাদের কাছে শেয়ার করব। যে প্রোফাইলগুলো দেখলে আপনারা সহজেই একটা আইডিয়া নিতে পারবেন যে আপনার গ্রিসের পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা উচিত অথবা উচিত না। আমি কিছু প্রোফাইল শেয়ার করতেছি যারা এই ধরনের প্রোফাইল দিয়ে ইতিমধ্যে গ্রিসের পাবলিক ইউনিভার্সিটিতে আমাদের মাধ্যমে অফার লেটার পেয়েছে। সো নাম্বার ওয়ান হচ্ছে স্টুডেন্টের নাম হচ্ছে জামিউল। তিনি শেরেবাংলা এগ্রি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর সম্পন্ন করেছে। তার ব্যাচেলরের সিজিপিএ ছিল 3.03। এই স্টুডেন্টের কিন্তু কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছিল না, এরপরেও আলহামদুলিল্লাহ তার অফার লেটার চলে আসছে। দ্বিতীয় হচ্ছে সুরাইয়া আক্তার। উনি ইডেন মহিলা কলেজ থেকে বিবিএ সম্পন্ন করেছেন। ওনার সিজিপিএ হচ্ছে 3.09। ওনারও কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট ছিল না, তো ওনারটা চলে আসছে। এখানে ইডেনের কথা শুনে অনেকে ভাবতে পারেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমওয়াই দিয়ে আসছে, তাহলে আমরা যখন নক দিই তখন ন্যাশনালের এমওয়াই দিয়ে পাবলিকে কেন অ্যাপ্লিকেশন করতেছেন না? করতেছি না তা না, আমরা দু একটি নিচ্ছি যাদের একাডেমিক রেজাল্ট ভালো, তাদের কিন্তু আমরা প্রোফাইল নিচ্ছি। বাট ইডেন কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে না, এটা আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। সো এই আপুরও কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট ছিল না, আলহামদুলিল্লাহ অফার পেয়ে গেছেন। এরপরে আরেকজন হচ্ছে তৌহিদুল ইসলাম। উনি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর সম্পন্ন করেন, বিবিএ করেছেন। ওনার সিজিপি হচ্ছে 3.07। ওনারও কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট নেই। তাহলে আপনারা দেখতেছেন যে এখানে তিনটি যে প্রোফাইল শেয়ার করলাম, আমরা বললাম ওনাদের কারো কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট ছিল না, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অফার লেটার নিয়ে আসতে সক্ষম হয়েছি। এখন আমি ব্যাচেলরের কিছু প্রোফাইল শেয়ার করতেছি। স্টুডেন্টের নাম হচ্ছে আনাস। উনি এইচএসসিতে তার জিপিএ ছিল 3.42 এবং আইএলটিএস ছিল তার 6। এই যে তার রেজাল্ট কিন্তু আমি বলবো যে এটা আমরা যে স্ট্যান্ডার্ডে ফাইল নিতে চাই সেইটার থেকে কিছুটা কিন্তু কম। তারপরেও ফাইলটি আমরা নিয়েছিলাম, কারণ যেহেতু আইএলটিএসে তার 6 ছিল। এরপরে অফার লেটার চলে আসছে। দ্বিতীয় স্টুডেন্ট হচ্ছে মাহিদ হাসান। ওনার এইচএসসি রেজাল্ট ছিল 4.42 এবং আইএলটিএসে 6 ছিল, উনি অফার পেয়েছেন। এরপরে হচ্ছে আশরাফুল। উনি এইচএসসিতে জিপিএ 5 ছিল, আইএলটিএসে 6 ছিল। তো ওনারটা হওয়ারই কথা ছিল, আমরা আগে বলে দিয়েছিলাম যে আপনার অফার লেটার চলে আসবে। তো আলহামদুলিল্লাহ চলে আসছে। এরপরে হচ্ছে তাহমিদ। এই স্টুডেন্টটার অফারটা লাকিলি চলে আসছে। এখানে আমরা বেশ এফোর্ট দিয়েছিলাম, স্পেশালি এসওপি লেখার ক্ষেত্রে, কারণ ওনার এইচএসসির যে রেজাল্ট এটা কিন্তু খুবই লো ছিল, 3.17, এবং আইএলটিএসেও 6 ছিল না, 5.5 ছিল। এরপরে আমরা অফার লেটার নিয়ে আসছি এই স্টুডেন্টের। এরপরে হচ্ছে প্রীতম দত্ত। ওনারও এইচএসসি রেজাল্ট খুব বেশি ভালো না, 3.92, বাট আইএলটিএসে ভালো স্কোর ছিল, 6 ছিল। তো ওনার অফার চলে আসছে। এরপরে সাইদুল ইসলাম। ওনার এইচএসসি রেজাল্ট ছিল 4.17 এবং আইএলটিএসে 6.5। ওনারও অফার চলে আসছে। সো এই যে প্রোফাইলগুলো আমরা বললাম, এখান থেকে কিন্তু আপনি মোটামুটি একটি আইডিয়া নিতে পারেন যে আপনার কী ধরনের প্রোফাইল হইলে গ্রিসের পাবলিক ইউনিভার্সিটির জন্য আগানো উচিত। এখানে ব্যাচেলর স্টুডেন্টের ক্ষেত্রে যেটা দেখতেছেন আপনারা, ম্যাক্সিমামের কিন্তু সবারই আইএলটিএস আছে। ইনফ্যাক্ট আইএলটিএস ছাড়া কিন্তু ব্যাচেলর কোনো স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, ইনফ্যাক্ট প্রাইভেটও পারবেন না। প্রাইভেটের জন্য অ্যাটলিস্ট 5.5 এটা থাকতে হবে, আর পাবলিকের জন্য 6 এটা, এবং আরও কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো 6.5 চায়। তবে এখানে একটি 5.5 দিয়ে আমরা অফার পাইছি, এটা এক্সেপশনাল। সো এটা যে সবার আসবে এরকম বলা যায় না। আর পাবলিকের ক্ষেত্রে আমি এটি বারবার এর আগে বলেছি যে আপনার যদি বাংলাদেশের ভালো কোনো প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আপনি পড়াশোনা করেন, আপনার যদি এমওয়াই থাকে, এমওয়াই দিয়েই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন পাবলিক ইউনিভার্সিটিতে, ইনশাল্লাহ হোপফুলি অফার লেটার চলে আসবে। সো যারা এই এখন অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, এখন যদিও লিমিটেড অপশন আছে, এই অক্টোবর ইনটেকে যারা অ্যাপ্লিকেশন করবে, মাস্টার্সের ক্ষেত্রে আমরা আর হয়তো আজকে 23 তারিখ, আমরা 27 তারিখের ভিতরে ক্লোজ করে দেব, যদিও 31শে অগাস্ট পর্যন্ত ডেডলাইন আছে। মাস্টার্সে যারা অ্যাপ্লিকেশন করবেন তারা
27 তারিখের ভিতরে যোগাযোগ করেন। ব্যাচেলর স্টুডেন্টদের কিছু অপশন আমরা দিতে পারবো, এটা রোলিং ইনটেক চলে, যে অপশন আমাদের কাছে আছে। সো এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।